নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজকে আপনাদের আমি বর্ধমান থেকে বাড়ির পথে নিয়ে যাব, মানে বর্ধমান থেকে আজকে আমি বাড়ি ফিরছি। তাই ভাবলাম যে আমরা জানি যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ চলছে জোর কদমে। বর্ধমান থেকে যদি কেউ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এই স্ট্রেচটা নেন, মানে কলকাতার দিকে যান, তাহলে কেমন কি পরিস্থিতি রয়েছে সেইটাই হচ্ছে আজকের ভিডিওতে প্রধানভাবে আপনাদের কাছে আমি তুলে ধরতে চলেছি। তাহলে আমি গাড়ির মধ্যে চলে এসেছি, এখানে এসেই অন করলাম ভিডিওটা, আর একটু পরেই আমার সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেখানে গিয়ে উঠবো। চলুন তাহলে আপনাদের সাথে একসাথে যাওয়া যাক এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এখন বর্তমানে কন্ডিশন কেমন, এই দুপুর 3:30 পৌনে 4টের সময় এখান থেকে যদি ফেরা হয় তাহলে অবস্থা কেমন, যানজট হচ্ছে কিনা সেটা আজকে আমরা দেখব। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটাতে আমরা আজকে লাঞ্চ করলাম এবং চিপ অ্যান্ড বেস্ট এখানকার যে রেস্টুরেন্ট সেখানে আমরা আজকে লাঞ্চ করলাম। তার একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি এইখানে আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা দেখতে পারেন। যাই হোক, আমরা এখন চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। আমরা এই জাস্ট দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম এবং এখন সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা চন্দননগর আমার বাড়ি অবধি যাব এবং ইচ্ছে আছে এই পথ, যেমনটি আপনাদের বললাম, এখন কি অবস্থায় রয়েছে সেটাই আপনাদের দেখাবো। বেশ স্মুথ, মানে বর্ধমানের সামনে দেখলেন ডাইভারশন ছিল বর্ধমানে ঢোকার মুখে, এখন কিন্তু একদম স্মুথ রাস্তা এগিয়ে চলেছে। এখনো অবধি মানে এই জাস্ট আমরা উঠলাম অবশ্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, রাস্তার কন্ডিশন খুব ভালো এবং কতদূর এই কন্ডিশন রয়েছে, কাজ কতদূর এগিয়েছে সেটাই আজকে আমরা দেখব। এসে পৌঁছলাম শক্তিগড়। দুধারে দোকান দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তা এই অবধি একেবারেই স্মুথ আপনারা যেমন দেখলেন, এবং সময়ও লাগলো খুবই কম। খুব অল্প সময়ের মধ্যে বর্ধমান থেকে আমরা শক্তিগড় এসে পৌঁছে গেলাম। আমরা এখানে আর দাঁড়াবো না, পেরিয়ে চললাম শক্তিগড়। হ্যাঁ, আর তো আপনারা দেখছেন যে এখন রাস্তার কন্ডিশন কি হয়ে গেছে, অপূর্ব। মানে আমরা কিছুদিন আগে দলমা গিয়েছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেইখানে যে এক্সপিরিয়েন্স করেছিলাম আমি, বর্ধমান যাওয়ার পথে এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এটাকেও ঠিক সেই রকমই লাগছে। চলুন রাস্তায় চোখ রাখি আমরা সকলে মিলে। দেখতে দেখতে এসে গেলাম রসুলপুর। আমরা এখন রসুলপুর পেরিয়ে চলেছি। এখনো অবধি রাস্তার কন্ডিশন খুবই ভালো, তবে শুনেছি মাঝখানে রাস্তায় কিন্তু কাজ চলছে। কোন জায়গায় কাজ চলছে এখনও দেখতে পাইনি, এবং এখনো পর্যন্ত আপনারা যেটা দেখছেন যে অপূর্ব সুন্দর কিন্তু রাস্তার কন্ডিশন। তাহলে চলুন আমরা চোখ রাখি রাস্তায় এবং কত দূর রাস্তার কাজ এগিয়েছে এবং কোন জায়গায় গিয়ে আবার খারাপ রাস্তায় পড়ছি সেটাও আপনাদের দেখাবো। সামনে টোল প্লাজা, ঠিকই ধরেছেন, আমরা এখন বেরোচ্ছি পালসিট টোল প্লাজা। এইবার আস্তে আস্তে আমরা কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ হতে দেখছি। মানে তাহলে বোঝা গেল যে পালসিট টোল প্লাজা ক্রস করার পর রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ রয়েছে, মানে এখানে আমরা পুরনো আগের রাস্তা দেখতে পাচ্ছি। পালসিটের পর থেকে সেই যে রাস্তা খারাপ হয়েছে, এখনো কিন্তু রাস্তার কন্ডিশন ভালো দেখছি না। মানে এখানে রাস্তা রয়েছে ঠিকই, কিন্তু প্রচুর ডাইভারশন রয়েছে। আবার একটু ভালো রাস্তা পেলাম, চলুন এগিয়ে দেখি কত দূর যাওয়া যায়।
নবান্ন যে ধাবাটা আছে রাস্তার ওপর, সেটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এই জায়গায় কিন্তু ভালো ডাইভারশন রয়েছে। ডান দিকে দেখুন পাইল আপ করা রয়েছে মাটি, এবং আপনাকে এই পাশের লেন ধরে যেতে হচ্ছে। মানে এই জায়গাগুলো কিন্তু রাস্তা খুব একটা ভালো না, এবং খুব একটা স্পিড আপও করা যায় না। আর ডাইভারশন তো রয়েছে, এই দেখুন বলতে বলতে এসে গেলাম। এখানে রাস্তা স্মুথ, কিন্তু এটা ওল্ড রোডটাই রয়েছে। বারবার ডাইভারশন রয়েছে রাস্তাতে। ডান দিকে রাস্তার কাজ চলছে, আমরা এখন সাইডের লেন ধরে যাচ্ছি। আর এই একটু এগিয়ে বাঁ হাতে দেখুন একটা রাস্তা ঢুকে গেল, এটা সোজা নিয়ে যাচ্ছে চিনসুরা। কিন্তু আমি যাব যেহেতু চন্দননগর, তাই আমাকে এখন এখান থেকে সোজা এগোতে হবে। দেখুন এখানে রাস্তা খুব সরু এবং বেশ ভালো রকম জোরদার কাজ চলছে। দূরে সামনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর যাওয়ার ফ্লাইওভার, আর আমরা বাঁ দিকের এই লেনটা নিয়ে নিলাম। এটাই আমাদের তুলে দেবে ওই ফ্লাইওভারের রাস্তায়, এবং আমরা গিয়ে পৌঁছবো এখান থেকে বাঁ দিক নিয়ে সিঙ্গুর। এই রাস্তায় যেহেতু ডাইভারশন রয়েছে, তাই আগে যে ল্যান্ডমার্কগুলো ছিল নবান্ন ধাবা বা ইত্যাদি, এগুলো কিন্তু রাস্তা থেকে বোঝা যাচ্ছে না। মানে বাঁদিকে নিচু লেনে নেমে গেলে আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে ল্যান্ডমার্ক হিসেবে এই তারকেশ্বর যাওয়ার ফ্লাইওভারটাকে কিন্তু লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু এই লেনটা মিস হয়ে যাবে। এসে গেলাম সিঙ্গুরের মোড়। এইদিকে বাঁ দিক নিলাম, এবং এখান থেকে সোজা গিয়ে আমরা পৌঁছবো দিল্লি রোড। দিল্লি রোড পেরোলেই শ্বেতপুরের মোড়, সেটা ক্রস করে আমরা ঢুকে যাব চন্দননগর। গাছগাছালিতে ভরা এই রাস্তাটাও কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আমরা এসে পৌঁছে গেলাম নাদা, এই জায়গাটির নাম। এবং দুধারে দেখছেন এখানে রাস্তার ধারে জমজমাটি সবজি বাজার বসে, সেটা এখনো বসেনি দেখছি। আমরা এখন যে ব্রিজটাতে উঠলাম, এই ব্রিজটার নিচে দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী, এবং আরেকটু এগোলেই সামনে আমরা পেয়ে যাব দিল্লি রোড। আমরা এসে পৌঁছে গেছি শ্বেতপুরের মোড়। আমরা এখন পেরোচ্ছি দিল্লি রোড, এবং এই পথে সোজা চন্দননগর। ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই চন্দননগরে আমি এখন প্রবেশ করছি। চন্দননগর প্রবেশের যে সুদীর্ঘ পথ গাছগাছালিতে ঢাকা, সেই পথ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। সেটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আদৌ কোনো রকম কাজে লাগবে কি না আপনাদের, সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ঘুরতে ভালোবাসেন, যারা ভ্রমণ পিপাসু, আশা করি তাদের হয়তো চ্যানেলটি কিছুটা হলেও আনন্দ দিতে পারবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।